অনেক আগের একটা কেকের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম, তো এডিট করা হয়নি। কেকটা অনেক দিন আগের ছিল, আর এই কেকটা হচ্ছে অনেক একটা কাহিনী আছে, অনেক বড় একটা। তো কাহিনীটা হচ্ছে আপু হচ্ছে আমাদের কাছে কেক অর্ডার করেন। আপু হচ্ছে অ্যানিভার্সারি আর বার্থডের জন্য একটা কেকই নিতে চাচ্ছিলেন, একটা সাইড হচ্ছে ভ্যানিলা, একটা সাইড হচ্ছে চকলেট। তো আমি ওইভাবে হচ্ছে তৈরি করছি কেকটা। তো আপু হচ্ছে আমাদের কাছে অনেক দিন আগেই হচ্ছে অর্ডার করে রাখেন, কিন্তু আমাদের হচ্ছে প্রবলেমের কারণে কেকটা হচ্ছে আমরা অর্ডারটা ক্যান্সেল করে দিতে হয়। তারপরে হচ্ছে আপু বলতেছিল যে না, অর্ডার ক্যান্সেল করা দরকার নেই, আপনি যখন সুযোগ সুবিধা পান তখনই হচ্ছে আমাকে কেকটা বানিয়ে দিবেন। তো তারপরে হচ্ছে আমি আপুকে একটা ডেট দেওয়ার পরে হচ্ছে মানে লোকেশনটা এত দূরে যে ডেলিভারি ম্যান হচ্ছে ওখানে কেক দিতে পারবে না। তো এটা বলার পর আপুর খুব মন খারাপ হয়ে যায়। তো তারপরে অনেক কষ্ট করে হচ্ছে আমি একটা ডেলিভারি ম্যান অ্যারেঞ্জ করি। এরপরে হচ্ছে ডেট আবারও অনেক পিছায় যায়। তারপরেও হচ্ছে আপু হচ্ছে আমার কেকের জন্য ওয়েট করতেছিল। তো আপু হচ্ছে আমাকে বলতেছিল যে আপু আমি তোমার থেকেই কেক নিব, না হলে হচ্ছে আমার কেক নিব না। তারপরে হচ্ছে যেহেতু এত বার করে বলছে, কেকটা ছিল হচ্ছে 1.5 পাউন্ড। তো কেকটা তৈরি করার পরে হচ্ছে কেকটা 2 পাউন্ডের মতো হয়ে গেছে। আমি এখানে যে ডিজাইনটা করতেছিলাম, আপু হচ্ছে আমাকে জাস্ট মুখে বলে দিছিল যে এই ধরনের করবেন, একটা সাইডে হচ্ছে হোয়াইট চকলেট গানাশ দেওয়া থাকবে আর একটা সাইডে হচ্ছে চকলেট কালার থাকবে। তো আমি হচ্ছে সেইভাবেই তৈরি করতেছিলাম। আর আমার কাছে ক্যানজুনি এক সাইডে চকলেট আর এক সাইডে ভ্যানিলা, এই কেকগুলো একটু ঝামেলাদায়ক মনে হয়। তারপরে অনেকবার হচ্ছে আমার করা হয়েছে এই কেকগুলা। আর এই কেকটা অনেক বেশি সুন্দর হয়। ফাইনাল যে ডেকোরেশনটা আমার ভীষণ ভালো লাগছে। আসলে সব কেকের সৌন্দর্য হচ্ছে ফোনে ভিডিওতে হচ্ছে তুলে ধরা যায় না, কারণ সামনাসামনিও অনেক সুন্দর লাগে। তো এই কেকটার বেলাও সেম এরকমটাই হয়েছে। তো সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এই আপুর মতো হচ্ছে আমাদের অনেক কাস্টমার আছে, রিপিট কাস্টমার, যারা হচ্ছে আমাদের থেকে ছাড়া কেক নিতে চায় না। তাদের হচ্ছে যা প্রোগ্রামের ডেট ওভার হয়ে গেল ওয়েট করে। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর কেকটা হচ্ছে আমি সুন্দর করে তৈরি করে দিয়েছিলাম আপুকে। আপুর ভীষণ পছন্দ হয়েছে, একদম তার নাকি মনের মতো হয়েছে। এইটা হচ্ছে আমার একদম সার্থক। তো আমি সর্বোচ্চ চেষ্টা করি প্রত্যেকটা কেকই হচ্ছে যতটা সৌন্দর্য দিয়ে তৈরি করা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করি। আর আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার কাস্টমারদের একদম মনের মতো হওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি চকলেট গানাশ অ্যাপ্লাই করতেছিলাম। তো হোয়াইট চকলেটের ক্ষেত্রে হয় কি যে ওটা অনেক পাতলা হয়ে যায়। তো আপনার একটা টিপস ফলো করতে পারেন। আমি একটু আর্জেন্ট তৈরি করতেছিলাম, এই জন্য হচ্ছে আমি আর টিপসটা ফলো করতে পারিনি, আমি ওইভাবে দিয়ে দিছি। বাট লাস্টে হচ্ছে আমি আবার হোয়াইট চকলেট গানাশ হচ্ছে দিয়েছিলাম। তো আপনার চেষ্টা করবেন যে গানাশটা, হোয়াইট গানাশটায় হচ্ছে চেষ্টা করবেন যে ক্রিমের পরিমাণ একটু কম দিয়ে চকলেটের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর চকলেটটা হচ্ছে একটু ঠান্ডা হওয়ার পরে হচ্ছে উপরে অ্যাপ্লাই করবেন। আর কেকটা হচ্ছে নর্মাল ফ্রিজে হচ্ছে কিছু টাইম রেখে দিবেন, তাহলে দেখবেন যে একদম পারফেক্টলি হবে। কেকের উপরে যে ড্রিপিংগুলো দেওয়া হয় এগুলো একদম পারফেক্টলি হবে, কোনো সমস্যা হবে না, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি হচ্ছে সময় পাইনি, এই জন্য আসলে রাখতে পারিনি। আর তারপরেও কোনো রকম, আর এখানে আমি অনেক বেশি চকলেট দিয়েছিলাম, এই জন্য আর প্রবলেম হয় নাই। আর আপনারা যারা হচ্ছে কেকগুলো তৈরি করে নিতে চান তারা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে একদিন আগে আর সর্বোচ্চ হচ্ছে আপনার 3-4 দিন আগে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। এটা আমি প্রত্যেকটা কাস্টমারকে হচ্ছে বলে দেই যে আপনারা একটু তাড়াতাড়ি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিবেন। তো উপরে হচ্ছে আমি অনেম নজেল দিয়ে ডিজাইনটা করে দিচ্ছিলাম। এই নজেলের ডিজাইনটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। তো আমি হচ্ছে উপরে আর নিচে হচ্ছে একই নজেল দিয়ে ডিজাইন করতেছিলাম। আর মানে পুরো কেকটাতে হচ্ছে একটা নজেল দিয়েই ডিজাইন করা, তারপরেও হচ্ছে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর কেকটা অনেক দূরে গেছিল, যে লোকেশন ওইখানে অনেক দূর ছিল। আমি একটা মাত্র ডেলিভারি ম্যান পাইছিলাম যে হচ্ছে ওখানে দিতে পারবে।
তো আমি অনেক এইটাই হয়তো বা আমার হচ্ছে সব থেকে দূরে ডেলিভারি দেওয়া। তো তারপর আল্লাহর রহমতে কোনো ধরনের সমস্যা হয়নি কেকে। কেকটা যাইতে যাইতে প্রায় 6-7 ঘন্টারও উপরে লেগে গেছিলো, তারপরও কিছু হয়নি। আপু আমাকে ছবি শেয়ার করছিল, তো কোনো ধরনের কোনো প্রবলেমই হয় নাই। তো কেকের ডিজাইনটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি সর্বোচ্চ চেষ্টা করছি কেকটাকে যতটা সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কার কাছে কেমন লাগলো কেকের ডিজাইনটা। তো এইটাই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক।